ওই জিকির শুনে পাগল হইছে আল্লাহ সব বাদ দিয়া মাওলারে ধরতে চাও মাওলা ধরো খোদা ধর মাওলারে ধর মাওলা সারা কোন উনি বাসে ওঠে না আপনি বাসে উঠতে দেখেন না উনি তো আর সাজিবে ওঠে উনি আর সাজে ওঠে উজানিরা উজায় নারা তাকবীর ওরে মাওলা খোদা Allah 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 এই যে ফোলাটার দেখছে পট্টখালিতে পাগল হয়েছে আইছে আর কাহিনা ওর মারছে বাজান ওর পট্টখালি বেলাই মারছে আবার খাদেম রেজাল্ট করিম ওরে পাঁচটাইতে পিড়ায় আমি নিজে দেখি উল্টাই পিড়ায় গলার মধ্যে বাবা রুমালটা লাগাইয়া খিস মারছে আমি নিজে দেই ওরে উল্টে সামনে ফেলাই পিড়ায় ও বাবা আমি কি অপরাধ বেশি করিয়ে বেলাইছিলাম আপনার দ্বারা আমি বিচার দিয়ে গেল লাগলে মুক্তি সাহেব হুজুর সত্য পিড়াও কেসটাই যে ফেলাইয়া আমি জানবার চাই সরমনার পীর আমারে 500 বার মারবে কোনো বাধা নাই কেন বাবা তোমাদের দায়িত্বশীলেরা বাবা বলবে কথা ঠিক না কারণ মুরিদ বাবা আমরা সরমনার পীরের কোনো দায়িত্বশীলের না কোনো সদর সেক্রেটারির মুরিদ না মুরিদ সরমনার পীরের সারসিনার হুজুরের মুরিদ কোনো দায়িত্বশীলের মুরিদ না এ আল্লাহর বান্দা এই আমার সিনেটার মধ্যে ওরে আল্লাহু আকবার ওদের কত আঘাত আছে বাবা খালি ব্যথা বলার জন্য আনছি আপনাকে দাওয়াত দিয়া আবার বললেন না ওরে বাদ দিয়ে দিয়েছে বললে আমি কষ্ট পাই বাবা ওরে যতদিন আমার মধ্যে কোরআন সুন্নাত দেখবা এলাকার মানুষরা অতদিন যদি আমি হক থাকি যদি হক না কও তাহলে তুমি বেহক আল্লাহর বান্দা গো জ্বালা বুঝবা না ওরা এক একজনে 3 নাম্বার সবক আদায় করে 4 নাম্বার সবক আদায় করে ওরা নূরে পাঁচান পাঁচটান দেয় ওরা মুসা নবীর মতো করে রব্বে আরিনি খোদা দেখতে চাই খোদা তোমারে দেখতে চাই দেখা না দাও আমার কলজারা পুরাইয়া दाओ तीरे फलकत से दिल गमज़दा इतना चूर है रुकना है का गुया खाना ये जम्बूर है रुकना है का गुया खाना ये जम्बूर है শিক্ষা দিলাম বেপথের মানুষগুলো পথে আনার জন্য জীবনভর এই চেষ্টা করলি না জীবনভর এই চেষ্টা করো না আল্লাহু আকবার তুই যত পারছ আরো জোরাইনা বান্দা আব্দুল্লাহ লাগে ঘরে কি লিগা হাইয়া তুই ছুড়াইছো কথা ঠিক কি না আল্লাহ তা আব্দুল্লাহ নাচলে তোর দ্বারে ভালো লাগে না আল্লাহু আকবার নাচলে তোর দ্বারে ভালো লাগে দিনের পথে চলা তোর দ্বারে জুত লাগে না বুঝাই তো এইটাই কথা ঠিক কি না একটা ছেলে বাবা আগে দাড়ি রাখে নাই নতুন বাবা দাড়ি রাখছে ওই ছেলেটার দেখলে কয় পোলাপানের দাড়ি নদীর ধারে বাড়ি কি কয় কয় পোলাপানের দাড়ি কারণ ওই ফুলাটা ফোন দিয়ে হুজুর কি আপনার দাঁড় তো বেদি কই দাড়ির অর্থ ছিলাম কারণ আমার কাকু কইসা বলে নদীর ধারে দাড়ি বাড়ি আমার কামাইয়া কি করবে কামাই গেলাম তুই তো আর ইসলামের ক্ষতি করছো না লাভ করছো এ মূর্খ মানুষও বোঝে জ্ঞানী যারা বুঝবে তারা আব্বা শুধু ইশারায় ও কি কইতেছে বাবা বুঝবেন শুধু ইশারায় অজ্ঞানারে বুঝাইবে কিবা আসে কোথায় কসুর মতো কসু হইলে মা কসুর মতো কসি হইলে কসু হইলে অল্প জালে সেজে মানুষের জন্মে মানুষ হইলে ওটাই দুই এক কথায় বোঝে মানুষ মরে কথায় শয়তান মরে না পিসার বাড়ি তো এটা কোরআনের আয়াত না কিন্তু কথা সত্য কথা বুঝছেন এটা কি না কোরআনের আয়াত না কিন্তু কথা সত্য কথা ঠিক কিনা মানুষের ঘরে মানুষ মরবে কথায় হকুন মরে না পিছে দিয়ে ভিজাইলো কথা ঠিক কিনা যাব বংশ মীরা বংশ সৈয়দ বংশ আলাদার বংশ মাতবার বংশ মেদদার বংশ তালুকদার বংশ ওই তালুকদার
বাড়ি কোন পোলাপান, মোল্লা বাড়ি কোন পোলাপান, মেড্ডা বাড়ি কোন পোলাপান ওগুলো যদি একটা বাবা বিশ্রী ভাষা গালি দাও আর মারা লাগবে না। ওই বিশ্রী ভাষা শুনলে শোনাগা যাইবে, কানবে আর বাড়তে যাইবে, আর কইবে কথা কইস না মানুষ যাইবে। একটা আই পাস মাইয়া, বিয়ে পাস মাইয়া, ওই মাইয়া বাজারে কাজা করতে পারে না, গ্রামে যত ঝগড়া করে কাজা করে, আল্লাহু আকবার, হুজুর আইছে আলহামদুলিল্লাহ খান, যত কাজা করে সব হলো যে অশিক্ষিত মহিলা, কথা ঠিক কি না? যেই মহিলা স্কুলে পড়ে নাই, কলেজে পড়ে নাই, ওই মহিলা যা বলতে পারবে কোন স্কুল কলেজে পড়ার লেখাপড়া ভালো মাইয়া তা বলতে পারবে না। কথা বুঝছেন? কথা ঠিক কিনা? জোরে বলেন, জোরে একটু ডাকেন আল্লাহ 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 আল্লাহ। আগান, এদিকে আগান, খুঁড়ে দাও, ওই জায়গাগুলো খুঁড়ে দেবা, পিছনের জায়গায় খুঁজে দিতে হবে। আল্লাহ 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 আল্লাহ। এরকম মধুর সুরে জিকির করতে পারবেন না, একটু করেন আল্লাহ 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 আল্লাহ। ভাই পিছনে যাই মানুষের পাও ধরে ধরে একটু আগাই দেন, সামনে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার জীবনে একটু বেশি মানুষ দেখছি হেলিকে তো তাকবীর দেবো না, আমার বয়ান শুনতে আসে নাই, জোরাজোরি করে আর কষ্ট দেব না। আমি আর কি বয়ান জানি, আর কি কথা কই, যা বলি বাবা আমার জনম দুকুনি মায়ের দোয়া। তোর 500 পীর যদি বরদোয়া করে, আমার মার একটুখানি আল্লাহু আকবার কইয়ে ডাক দেওয়ার সাথে মিলতে পারে না। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও। মায়ের দোয়া লও হে বাবা, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মানুষ, মায়ের দোয়া লও। আল্লাহ, কথা ঠিক কিনা জোরে বলো। আল্লাহু আল্লাহ। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বললেন বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বললেন বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও। বাবার দোয়া লও হে মুমিন, বাবার দোয়া লও। যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন, ছোট্ট ছেলে বাইজিদেরই মতো সবে হও, ছোট্ট ছেলে বাইজিদেরই মতো সবে হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আর তুই পর জন্য মায়ের গালি দাও, মায়ের বিজা বিভাজন করিয়া দেছ। আজ থেকে প্রিপারেশন নেওয়া লাগবে, আজ থেকে তোর পরিস্থিতি নেওয়া লাগবে। ওরে বোর জন্য মায়ের সারা যাবে না, বাবার সারা যাবে না, প্রয়োজনে বাবা মার জন্য বউরে সারা যাবে কিনা? কারণ মা মরিয়া গেলে মা পাওয়া যাবে না, ওর মতো 3 সেন্টে সেরি চলিয়া গেলে সেরি আসা যাবে, কথা ঠিক কিনা? বাবা চলিয়া গেলে বাবা পাওয়া যাবে না, ওর মতো 14-15টা বউ আর মাইয়া ছুটে গেলে কপাল পুরা বাজা বাবা বিভিন্ন কায়দা আনা যাবে, কথা ঠিক কিনা? কিন্তু আবার বেইনসাফি করিও না। আল্লাহ এই খেয়াল করি, আবার মা বাবার বেশি মহব্বত করবা, বউরে সুখী দেখতে পারবা না, বউর কোনো সম্মান দেবা না, ইজ্জত দেবা না, না না না, বউর সম্মান ইজ্জত দেওয়া লাগবে। ওই বউর জায়গায় বউ, আমার মার জায়গায় মা। এই জন্য পর্দালের মা বন্ধুরে বলবো, যুবকদের বলবো,
কি তোমার কি আল্লাহর অস্বীকার করো নাকি তুমি কি আল্লাহরে মানতে চাও না বাবা? তুমি কি মে আল্লাহর আইনকে হুকুমকে অমান্য করতে চাও? তা যদি না হইতো তাহলে কেন তুমি বাবারে মাওলার হুকুম মানবা না? মাওলায় তো বাবা ভাগ করিয়ে দেছে। আল্লাহু আকবার। স্ত্রীর সম্মানের কথাও তো কোরআন হাদিসে আছে, কথা ঠিক না? কারণ পৃথিবীতে প্রথম যেই মহব্বত, প্রথম যেই বন্ধনটার নাম, পৃথিবীর শুরুতে প্রথম যেই বন্ধন হয়েছিল, ওই বন্ধন মার সাথে পোলার না, পোলার সাথে মান না, বাবার সাথে ছেলের না। পৃথিবীর শুরু লগ্নে যেই বন্ধন হয়েছিল, ওই বন্ধন হইল যাইয়া স্বামী আর স্ত্রীর বন্ধন। নারায়ণ তাকবীর। কি কথা মিলাইতে পারছেন নি? পৃথিবীর শুরুর বন্ধন হইল স্বামী আর স্ত্রী, আদম আর হাওয়া। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বন্ধুরে বলবো, আমি বাবার কেউ আমার দেখতে না, আমি ভালো করিয়া জানি কেউ আমার কথাও শুনতে আনে নাই। আমি ভালো করিয়া জানি কেউ আমার বয়ান শুনতে বাবা আসো নাই, কারণ জানো তোমাকে দল থেকে আমার বাদ দিয়া দেছে। আমি তো বলছি দুনিয়ার কোন দল থেকে বাদ দেওয়া যায়, কিন্তু আল্লাহর দরজা দিয়া বাদ দেওয়া এত সোজা না। তোমার দ্বারে তাই 2-3 দিনের দায়িত্ব হয়েছে লিখে তুমি কেউরে রাও, কেউরে বাদ দিয়া দাও। আর এই মানুষগুলা মিলাইতে ফজলুল করিমের কত কান্দা লাগছে, মাওলানার কত কষ্ট করা লাগছে, কত বোর্ডে বোর্ডে ঘোরা লাগছে। তুই কসু জানবি না, কত বোর্ডে বোর্ডে ঘোরা লাগছে, কথা ঠিক কিনা? আর আজকে তুমি আরে বাদ দাও, কা অমুকে হয় ও জাহান্নাম কাছে বাদ দিই দে, কথা ঠিক কিনা জোরে কও। আবার তোমার দলে থাকলে কও মাশাআল্লাহ আল্লাহ উঠাইবে, দল ছেড়ে দিলে কও না উনি গেছেন ধ্বংস, কথা ঠিক কিনা জোরে কও। ধ্বংস হইছি না না হইছি খেলা তো দেখবি সামনে, কথা ঠিক কিনা জোরে কও। আরে সাদিকিনারা রেডি হইয়া যা, মাঠে ময়দানে বীর পালনের মতো থাকবি, জায়গায় জায়গায় প্রস্তুত থাকবি, খেলা হবে এবার মাঠে, কথা ঠিক কিনা? কার কত ভক্ত আছে, কার কত মাহফিল হয় দেখা যাবে তো সামনে, কথা ঠিক কিনা? কারণ এদেশের মানুষ এখন আর গুঙ্গা নাই, বাংলা লেখাপড়া সবাই জানে, এখন আর কিসা শুনাইলি শুনবে না, এখন আর ওই বুয়া বা বিভিন্ন কিছু শুনাইলি বাবা শুনবে না, চাপা থামা দিয়ে রাখলি আর কেউ বুঝবে না। সবাই এখন জানতে চাইবে ঘটনা ঘটছে কি আগে, কথা ঠিক কিনা? ভালো করে যদি জবাব দিতে না পারো, আব্দুল্লাহ সাবিরি বেদাতি হয়ে গেছে, যদি প্রমাণ না দিতে পারো তুই তো বড় চোরের ভয়, কথা ঠিক কিনা? খাতিমার দুধ যদি খাইয়া তো তোর যদি ভালো বেড়ায় জন্ম দিয়ে থাকে, সামনে বসিয়া দেখাইয়া দেবি, যদি না দেখাইতে পারো দূরে দূরে বইয়ে যদি কি বাদ কাও, মনে করো তোর জন্মের মধ্যে ভেজাল আছে, কথা বলছেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মামনদের বলবো, সাবিরি বাজান মানুষ বার্তাই না দাওয়াত দিয়ে বিভিন্ন কথা বলি না, মাফ করে দেবেন, কাম দর্শন কষ্ট পাইলে মাফ করে দিও বাবা। তোমাদের দেখা দেখি এই রাস্তায় আমি আজকে, তোমরা যদি আউলাইয়া যাও আমার গতি কি হবে? আজকে অমুক কাজ সাবিরি আমার ছাত্র, অমুক কাজ সাবিরি আমার অমুকটা, অমুকে বলে সাবিরি এই সাবিরি ওই। আল্লাহু আকবার। এই জন্য বলছি ঘোরা শোনা যায় ময়দানে, বন্ধু দেখবার নিদানে। কত মানুষ বাজান আগে দেখতে সালামও দেয় নাই, আল্লাহু আকবার। ওই রাস্তা দিয়ে আড়া দলে আনবে বলে অনেক মানুষের সালাম দিকে ভিডিও থাকে, মনে হয় যে গায়ে গুনা গন্ধ, কপাল পুরা বুঝছি তোর মধ্যে অহংকারে বাসা বানাইছে, অহংকারে জাগো বাসা বানাই নাই, এরা তো পাট্টই দিয়ে পাগল হইয়া কত মানুষ জ্বালা। তোমরা দেখে সরপুরে মুড়ি দিলে আর কি সাবিরির দ্বারে মুড়ি দইয়া গেছো, সাবিরির দ্বারে মুড়ি দইলে কি হইবে? সাবিরি তো খেলাফত প্রাপ্ত হইতেই পারে। তোমরা কি এখন সরমনাই সারিয়ে দেছো নাকি? ওরা সরমনাই সারে নাই, সরমনাই আরো ভালো করে ধরছে। সাবিরির ধরা মানে সরমনাইয়ের বিরোধী করা না, কারণ বাজানের সরমনাইয়ের জীবনে 10-12 বছর পর্যন্ত সরমনাইয়ের গান জীবনে কম গাই নাই। এই মুখটা দিয়ে 43 মিনিট 40 মিনিট 50 মিনিট ওই গান ছাড়া আমি আর বাঁচতাম না। এই এলাকা আমার নানারা বাজান বিভিন্ন ভিন্ন তরিকার মানুষ জানেন আপনারা, তারাও একটা ভালো তরিকার মধ্যে আসে, কাদ্রিয়া তরিকার মধ্যে বাজান, তারা ভিন্ন তরিকার মানুষ, তাদেরকে সারিয়া দিলাম, সবাই লাইন সারিয়া দিয়া আল্লাহু আকবার। তোমাদের লাইনে লাইনে হাঁটা দর্শি বাবা, আল্লাহর দ্বারে দোয়া
করি ও মাওলার দ্বারে কান্দে আর বইল মাওলা রে দুনিয়ার সবাই যদি বাদ দেয় এই সামরাদারে আল্লাহ তুমি বাদ দিও না যদি বাদ লাগে একটু বইল কারণ বাজার আমার মার কষ্টের দোয়ার ফসল আমি আমার আব্বার কষ্টের ফসল আমি ওই কুকুরতে দুইটা ফোলাইছে বাবা সামনের মধ্যে বসে রয়েছে বাবা আল্লাহর বান্দা একটু তাকাইয়া মাঝে মধ্যে দেখো তোমাকে মাইয়াগো দেখতে মনে চায় এই মাঠের মধ্যে এমন মানুষ আছে ওগো আল্লাহ দেখতে মনে চায় এ মাওলার দেখতে মনে চায় কার কার নারায়ে তাকবীর আল্লাহ যারা আমার মাওলারে দেখতে চায় মুসা নবী কোরআনুল কারীমের মধ্যে বলছে রব্বি আরনি উনজুর ইলাই ও মাওলা আমি তোমার একটু দেখতে চাই একটু তুমি আমারে দেখা দাও আমার মাওলা বলছে লান তারানি মুসা তুই আমারে দেখতে পারবি না আমার মাওলা বলছে মুসা দেখতে পারবি না আল্লাহু আকবার মুসা আমার দেখাই লাগবে আল্লাহর বান্দা পর্দালে মামুন যুবকের দলেরা তখন আমার মাওলা একটা না দুইটা না ৭০,০০০ নূরের পর্দা ওরে ৭০,০০০ নূরের পর্দার মধ্যে বাংলা তুমি তোমার দিকে তাকাও হ্যাঁ যুবক তুমি তোমার দিকে চাও তুমি তোমার কলমের জিজ্ঞাসা করো রে মন্ডা আর একজনে মাওলার ইশকের আগুন শুনলে সইতে পারে না আমার অন্তরে কেন ব্যথা লাগে না আমার বান্দা পর্দালে মা বোন আবার যুবকের দলেরা বাজার নিজের দিকে তাকাইয়া মনে রে বুঝা মন্ডা আল্লাহু আকবার আল্লাহ গপ্তে লাইলা রাকলি পাকা তুই গপ্তে লাইলা রাকলি পাকা তুই কেস্ত মজনু শুধু পেরেশা অগাই এক লোক ডাক দিয়ে বলে তুমি কেন মজনুরে বলে মজনু কেন লাইলির পাগল হইছ লাইলি তো তেমন সুন্দর না ভালো আলেম না ভালো চেহারা ছিল তো নাই তুই কিল্লি গর পৃথিবীতে দৌড়াও আল্লাহ মজনুরে ওই একই প্রশ্ন করতে আছে মজনু লাইলি তো তেমন সুন্দর না কোটিপতির মাইয়াও না বড় লোকের মাইয়াও না তেমন একটা সুন্দরীর উপসী না মজনু তুই কেন লাইলির জন্য পাগল হইছ তখন আল্লাহু আকবার মজনু ডাক দেখা গপ্তে লাইলা ওরা কলি পাকা তুই কেস্ত মজনু শুধু পেরেশা অগাই লাইলি ডাক দেয়া করে মন্ত্রী রে তোর চোখ তোর মজনুর চোখ না তুই তোর মজনু না মজনু আমি লাইলির দিকে চাইলে যা দেখে তুই তো তা দেখো না মুর্শিদের রূপালী পর্দায় নিরিক মানুষ খেলা করে যদি মানুষ চিন্তি তারে দেখার মতো দেখতে যদি সাধনা কি লাগে এত আল্লাহ দেখতে যদি দেখার মতো সাধনা কি বেডাল লাগে এত আল্লাহর বান্দা পর্দালের মা বোন যুবকের দলেরা শাহেদৌলা নামে এক আল্লাহর ওলি ছিল বাবা আল্লাহু আকবার দিল্লিতে দিল্লি যমুনা নদীর পারে একজন আল্লাহর ওলির নাম ছিল শাহদৌলা নাম কি নাম কি ওর নাম হইল যে শাহদৌলা দিল্লির পারে বাবা দিল্লি ভারতের মধ্যে দিল্লি ওই দিল্লিতে একটা যমুনা নদী আছে যমুনা নদীর পারে হইল শাহদৌলার বাড়ি বাজার শাহদৌলা যমুনার তরে বাস করে একবার তার এক মুরিদ বলতেছে হুজুর আপনার লাগে একটু সফরে যাব ওরে কেডা আমার সফর সাথী হবে রে নিদান বেলা ওই নিদানে কে কে যাবি সফরে কেউ আমার সাথে সেই সফরে আর কেউ যাইবে না আজকে কুড়িগ্রাম আমার লগে যাইতে চায় মানুষ রংপুর যাইতে চায় দিনাজপুর যাইতে চায় বগুড়া যাইতে চায় যেদিন আমি পারি জমাবো সফরে নিদান সফরে ওই দিন আর কোনো সফর সাথী পাবো না শাহদৌলার বাবা খাদেম বলতে হুজুর আমার একটুখানি আপনার লাগে সফরে যাইতে মনে চায় কলে বাবা রওনা করো যখন নাকি আল্লাহর বান্দা রওনা করিয়া আল্লাহর ওলি শাহদৌলার লাগে যমুনার তীরে গেছে যমুনা নদী পার হইয়া ওপারে ওরা লাগবে এখন শাহদৌলার মুরিদ হুজুর যমুনা নদী কেমনে পারি দেব রে আল্লাহর ওলি কয় পিছনে চোখ বন্ধ করি আমার রুমাল না ধর আল্লাহর ওলিরা লাত্তি মারছে দুনিয়া আল্লাহর ওলিরা লাত্তি মারছে দুনিয়া হাসনা পাগলা জুইকা পড়ছে আখেরা কথা ঠিক কিনা জোরে বলো
আল্লাহর বান্দা আল্লাহর ওলিরা দুনিয়ার মোহমায়া ত্যাগ করছে, চাকরি সব ত্যাগ করছে। মাহফিল করে যদি এই পর্যন্ত টাকা জমাইয়ে চেষ্টা করতাম, অন্তত ওকে আমতলি একটা বিডার বর্গিন তো ওয়ান টুর ব্যবহার বেটা অত কয়েক বছর আগে হয়ে যাইতো, পাঁচতলা দাঁড়াই যাইতো। কিন্তু তো গোয়াসোপাড়ায় এমন একটা মাদ্রাসা করছি, না দেয় মহলে চান্দা, না দেয় আল্লাহ। গতবার 2 দিন ব্যাপী মাহফিলে পুরো মাহফিলটা কালেকশন হয়েছে হারাগা 450 টাকা। আল্লাহর বান্দা এই হইলো মাদ্রাসার কাজ। আরে কোনো কইরে আল্লাহ নাই, কোনো ছাত্র আজ পর্যন্ত বেতন দেয় নাই। এই এলাকার যত পোলাপান পড়ে আর বুকে যদি কলজা থাকে দাঁড়াইতে কত জিঙ্গেই দেখ, ওকে টাকা দিয়ে আমার মাদ্রাসায় জীবনে পড়ছে রে। এখানে কোনো ছাত্র টাকা দিয়ে পড়া লাগে না, বই ফিরি দি, পারলে জামা কাপড় আমি ফিরি দিয়ে দেই। আল্লাহর বান্দা খাওয়া তো ফুল ফিল ফিরি, যত জাকিরিনেরা আসে খাইতেই থাকবে, কোনো বিরাম নাই আলহামদুলিল্লাহ। কারণ নবী এক বেলা দুধ দিয়ে 72 জন সাহাবী খাওয়াইছে, আর তুমি মেয়া 2 জন মানুষ খাইতে পারো না, তুমি একজন পীর হাসছো বেটা, কথা ঠিক কেনা ধরে খাও। নবীর সুন্নাতটা তোমার দ্বারা কেমন জানি ভালো লাগে নাই, তুমি মানুষ খাওয়াইতে চাও না। আমার সাধ্য যতদিন থাকবে চলতে থাকবে, এই মিশন চলতে থাকবে। মানুষে তোমাকে গরু খাওয়াইয়া সেজদা নেয়, আমি তো ডাইল খাওয়াইয়া জিকির করাইতে পারবো, কথা ঠিক না? মানুষে যদি আপনাকে গরুতে গব্বান মিশিয়ে খাওয়াইয়া যদি সেজদা নিতে পারে, তারপর মাজারে মোমবাতি দেওয়াই, এমন আমি মিথ্যে কথা বলি, এমন আমি মিথ্যে কথা বলতেছি। আপনি কইবেন না খাই হাঁটবেন না, কইবেন ও যা কব সব পীরাই বানাই কতক্ষণ না খা। আমি তো এমন পীরের খবর জানি, সব পীরের বাড়ি তোমার গোড়া। এমন পীরের খবর জানি, বাবা শাখাই বাগাই বইতে তার পাউডার মধ্যে মুড়িদেরা সেজদা দেয়, কথা ঠিক কিনা? এরকম পীর দেখেন নাই মনে হয় না? জোরে যে কইলেন না আপনারা, মনে হয় আপনাকে ডর করে। এরকম পীর আছে তো, ওই পীরটা থাকলে কিল্লি ওই পীরটারে এখনো বহিষ্কার করলি না, কথা ঠিক কিনা? ওই পীরটা বহিষ্কার করার তোমার চিন্তা নাই। আর হক্কানি পীর যদি কেউ দাবি করে, বিশ্বাস শর্মাই বলছে শত্রু যাই পুঁতে আসবে বাধা ওই পুঁতে দেওয়া লাগবে, কথা ঠিক কিনা? শত্রু আইছে ভণ্ড পীরের মাধ্যমে বাধা দেওয়া লাগবে হক্কানি পীর সাইজা, কথা ঠিক কিনা? জোরে কর। এই জন্য আমার বাজানদেরকে বল, পর্দালে মামুনদের বলবো, ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মাদ্রাসা চাই, পীর সাহেব চর্ম নাই, কথা ঠিক কিনা? আমিও কইছি ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ খানকা ঘর উঠবে, খানকা ঘর বলছেন হুজুর কুলের সর, আল্লাহু আকবার। আমি বললে দিছি, কারণ ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনের মাকতুব থাকবে, ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ পীর থাকবে। প্রত্যেকটা গ্রামে একজন হক্কানি পীর থাকা দরকার। ওই হক্কানি পীর ওই গ্রামটা ছায়ের করবে, কারণ যুগে যুগে 1 লাখ মতান্তরে 2 লাখ পয়গম্বর নবী আল্লাহ পাঠাইছে, এরকম না? 1 লাখ মতান্তরে 2,24,000 না, আবার মিথ্যা কথা হইতেছে না, আপনি যে কাটবেন না খালি কইবেন, বুঝতে লইয়েন। 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠাইছে। আবার কিতাব তালাশ করে আমরা দেখছি, এক ঘরে 2 জন নবী পাঠাইছিল, কারণ সুবহানাল্লাহ। যেমন মুসা নবী আর হারুন নবীর এক জমানায় একই জায়গায় পাঠাইছে, কথা কয় না, কথা কয় না, কথা ঠিক কিনা? মুসা নবী আর হারুন নবী 2 জমানায় আইছে না, একই জমানায়, একই টাইমে, একই গ্রামে, একই ঘরে 2 ভাই পীর, কোন আল্লাহু আকবার। আমার মাওলায় বুঝায়, এমন এমন গোষ্ঠী আছে, এমন এমন গ্রাম আছে, ওই গ্রামে ঠাডা পড়ছে ভালো হইতে চাই না, ওই গ্রামে পীর 1 জন না 3 জন করিয়া হওয়া ভালো, কিন্তু পীরগুলো হক্কানি হইতে হবে, কথা ঠিক কিনা? শাহাদুল্লাহ রহমাতুল্লাহ মুরিদের বলতেছে, মুরিদ তাড়াতাড়ি আমার রুমালটা ধর, তাড়াতাড়ি সময় নাই, পার হয়ে যাওয়া লাগবে। মুরিদ বলে, হুজুর বক্কর সকর করি না, সাইডে দেন, এখন মানুষ হয় না, কথা ঠিক কিনা? হুজুর ওইসব তামসা করি না, আপনি কি আর হাসনা পাগলা? এখন আর ফুতে কাম হইবে না, কেডা কইছে কবান ঘোড়া? এখন যদি হাসনা পাগলার মতো হাসনা পাগলা দুনিয়ায় না থাকতো, করোনায় তোর 14 গোষ্ঠী নিভাত হইয়া যাইতে। আমার মাওলায় টিকাইয়ে রাখছে তার ওলি আব্দালদের, বুজুর্গদের উসিলায়, কথা ঠিক কিনা? আল্লাহর ওলিরা কোনদিন তো মরে না, আল্লাহর ওলিরা কোনদিন তো মরে না, তাদের মধ্যে হাসনা পাগলা একজনা, তাদের মধ্যে কালা মালিক একজন, মালিকের পাগলে না। আল্লাহু আকবার। আল্লাহ কালে শক্তির সাথে ভক্তির যুদ্ধ দেখি কি যেতে হারে, আমার এই মুখ থেকে ফজলুল করিমের নাম দেখি কি কেড়ে নিতে পারে। নারে তাকবীর,
ভক্তির সাথে শক্তির যুদ্ধ দেখি কে যেতে হারে, আমার এই মুখ থেকে তরিকতেরই নাম দেখি কি কেড়ে নিতে পারে। ওরে কোনো বেড়ার শক্তি সহজ হয় নাই রে, 9 ঘন্টা মাঝে বাবা বেউস করে ফেলাইয়া আমার বাবাই গেছে, আমার বাইরে কা সাবিরি কি আপনার হালা হয় নাকি? ওরে সি ওরে পীরের মুরিদ, এত বছর কি পীরের সোহবতে থাকে তোর এই ইসলাম হইছে, তোর কি এই অন্তরটা হইছে? আমার বাবার সাইদে ছোট্ট দিকে ফিরে আর মসে। ওরে ওই কথা যতবার আমি সাবিরের মনে পড়বে বয়ান সারিয়া দেব তোদের দলে আর যাব না। বয়ান সারিয়া দেব মাদ্রাসা বন্ধ, আগুন লাগামু খাইলগো, এটা আগুন লাগামু বক্সে বাজামু নাচমু, কাইলে তুমি আবার ডান্সার দ্বিতীয়বার হয়ে যাবো, নাচমু গান গামু বেদাতি দরবারে যাবো, ওই মাজারের বক্তা আমি হবো, কারণ যতদিন জিনিস আছে ততদিন চলবে। আব্দসি যাবো, চন্দ্রাপাড়া যাবো, লাইন সব ক্লিয়ার করছি, সব জায়গায় যাব, সব জায়গায় যাব, তোর জায়গায় আর যাব না। কারণ খাঁটি পীরের দ্বারে গেলে নাকি মানুষের দিল নরম হয়, তোর তো দিল নরম হয় না, উল্টা গরম হয়েছে। আমার বুঝতে আর দেরি নেই, তোর ওখানে যাই আমার আল্লাহ হবে না। কারণ পিসাব চরমনায় বলিয়া দিয়েছে 100 বক 200 বক 300 বক 400 বক আদায় করার পরও যদি দেখো বাবা দিল নরম না হয়, তাহলে আমার সাইডে যাওয়া তোমাদের জন্য অজীব হইয়া যাইবে। আমি বাজান ফজলুল করিমের ভালোবাসি, বেশি যাব বাসবই, ওই তরিকার ইল্লাল্লাহর জিকির করছি তো করব, তো করবই, কথা ঠিক না? ওই তরিকার মিশন চালু করছি তো করবই। নিজের বাপ দাদার জমি রেকর্ড করে দিছি, ওই কারিমিয়ার নামে চুক্তিতে দেও না, ওই কারিমিয়ার নামে রেকর্ড করে দিছি। আমার দাদার জমিটা আমি থাই, ওই জমি দলিল করে দিছি কারিমিয়ার নামে। আব্বাই দলিল দিতে দেরি করছে, আব্বার আমি সাসা বাসা করিয়া লাইছি, কইছি দলিল তাড়াতাড়ি দাও। মাদ্রাসার নাম মসজিদের নাম বাইতুল করিম, আমার কি পাগলা কুত্তে কামড়াইছে? মাদ্রাসার নাম মসজিদের নাম বাইতুল করিম, মাদ্রাসার নাম কারিমিয়া। ওরে কোন জিনিসে পাগল বানাইছে ফজলুল করিমের সারা তো কালা, বলে কালা না কালা মানে। ওই বয়ান শুনে পাগল হইছি, এখন তো সেই বয়ান কিনলে গিয়ে করো না, ওই জিকির শুনে পাগল হইছে। সব বাদ দিয়া মাওলারে ধরতে চাও, মাওলা ধরো, মাওলা ধরো, খোদা ধর, খোদা ধর, মাওলারে ধর, মাওলা সারা কোন উনি বাসে ওঠে না, বাসে ওঠে না। আপনি বাসে উঠেতে দেখেন না, উনি তো আর সাজিবে ওঠে, উনি আর সাজে ওঠে, উনি আর সাজে ওঠে। উজানিরা উজায়, উজানিরা উজায়, নারায় থাকবে। ওরে বাবা খোদা Allah 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 আল্লাহ 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 আল্লাহ। এই যে ফোলাটার দেখছে পট্টখালিতে পাগল হয়েছে, আইছে আর কাইনা ওর মারছে বাজান, ওর পট্টখালি বেলাই মারছে। আবার খাদেম রেজাল্ট করিম কই আরে 5টায় পিড়ায়, আমি নিজে দেখি উল্টাই পুল্টাই পিড়ায়, গলার মধ্যে বাবা রুমালটা লাগাইয়া খিস মারছে। আমি নিজে দেই ওর উল্টে ফুলে সামনে ফেলাই পিঠে। ও বাবা আমি কি অপরাধ বেশি করিয়ে ফেলাইছিলাম, আপনার দ্বারা আমি বিচার দিয়ে গেল। লাগলে মুক্তি সাহেব হুজুর জোতার দিয়া পিড়াও কেসটাই যে ফেলাইয়া আমি জানবার চাই সর্বনার পীর আমারে 500 বার মারবে, কোনো বাধা নাই। কেন বাবা তোমাদের দায়িত্বশীলেরা বাবা বলবে কথা ঠিক কিনা? কারণ মুরিদ বাবা আমরা সর্বনার পীরের কোনো দায়িত্বশীলের না, কোনো সদর সেক্রেটারির মুরিদ না, মুরিদ সর্বনার পীরের সারসিনার হুজুরের মুরিদ, কোনো দায়িত্বশীল মুরিদ না। আল্লাহর বান্দা এই আমার সিনেটার মধ্যে ওরে আল্লাহু আকবার, ওদের কত আঘাত আছে বাবা, খালি ব্যথা বলার জন্য আনছি আপনাকে দাওয়াত দিয়া। আবার বললেন না ওরে বাদ দিয়ে দিয়েছে, বললে আমি কষ্ট পাই বাবা। ওরে যতদিন আমার মধ্যে কোরআন সুন্নাত দেখবা এলাকার মানুষরা, অতদিন যদি আমি হক থাকি, যদি হক না কও তাহলে তুমি বেহক। আল্লাহর বান্দা গো জ্বালা বুঝবা না,
ওরা এক একজনে 3 নাম্বার সবক আদায় করে, 4 নাম্বার সবক আদায় করে। ওরা নূরে পাশান পাঁচ টান দেয়। ওরা মুসা নবীর মতো করে রব্বে আরিনি, খোদা দেখতে চায়, খোদা দেখতে চায়, খোদা তোমারে দেখতে চায়। দেখা না দাও আর না দাও আমার কলজাটা পুরাইয়া দাও। तीरे फलकत से दिल गमज़दा इतना चूर है, रुकना रुकना है का गुया खाना ये जम्बूर है, रुकना रुकना है का गुया खाना ये जम्बूर है। ওই পাগলারা ডাক দিয়ে বলে মালিক তোমারে না পার বিরা বিশ্ব যাতনার সুডে আমার অন্তরে এমন হইয়া গেছে, আমার কলজাটা এমন হইয়া গেছে, ওরে বল্লার বাসারা যেমন ছিদ্র ছিদ্র হইয়া গেছে, খোদা তোমার প্রেমে আমার কলজা ছিদ্র ছিদ্র হইয়া গেছে, তোমার প্রেমে আমার কলজা নাম নাই। আজও কেয়ার মা নাই কি ডাব্বারে হারাইছে, সরাব গরামি আব্বার হারাইছে, আনার গরামি আব্বার হারাইছে। আল্লাহ কত মানুষ আব্বার হারাইছে, মায়েরে হারাইছে, শেয়ারে বইতে দেন, শেয়ার কই বসতে দেন। আল্লাহু আকবার, কত মানুষ এতে আজও কেয়ারে লইয়া বাড়তে যাবা, কেয়ার দারে যাইয়া দোয়া যাবা, কেয়ার মা নাই, কেয়ার আব্বা নাই। আজও বাড়তে যাই মায়েরে দেখতে পারবি না কিনা কিনা, আর কেয়ার মার চেহারাটা মনে পড়ছে, কার আব্বার চেহারাটা মনে পড়ছে। আল্লাহ আপনি সবাইকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আপনারা থাকেন, কথা শুনেন। আম্মা হুজুর বসা আছে, তিনি আসবে ইনশাআল্লাহ। একটুখানি যেহেতু মাদ্রাসার মাহফিল একটু সময় হবে, কষ্ট করিয়া ধৈর্য ধরিয়া আদব ভক্তির সাথে কারা কারা থাকবেন, বিশৃঙ্খলা করবেন না। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, জোরে বলেন আমিন।